ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং। তো যার পেজে যাচ্ছি, যার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, সবাই শুধু কেক আর পুডিং তৈরি করে। তো আমিও চিন্তা করলাম যে আমিও একবার তৈরি করে নিই। তো পুডিং তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার, কিভাবে তৈরি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি যেটা সেট করব সেটাতে হচ্ছে চিনি দিয়েছি। আমার চিনির পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে ক্যারামেলটা একটু কালো কালো দেখাচ্ছিল। তো লাস্টে আমি আবার চিনি দিয়েছি। তারপর একটি বাটিতে 3টা ডিম আমি ভেঙে নিয়েছি। 3টা ডিমকেই আমি হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এরপরে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি 3টা ডিমকে ভালোভাবে, বেশি মিক্স করার দরকার নাই, যাতে উপরে একটা গ্যাজার মতো তৈরি না হয়, বা জাস্ট এটাকে ভালো করে মিক্স করে নিলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। আর আমার ক্যারামেলটা একটু কালো হয়ে গিয়েছিল, তবে পুড়ে যায়নি, যেহেতু ক্যারামেলটার পরিমাণ অনেক বেশি হয়েছিল, যার কারণে হচ্ছে যে একটু কালো দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম যে একটা তেতো ভাব চলে আসবে, কিন্তু না, কোনো তেতো ভাব হয়নি। জাস্ট ক্যারামেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে এই অবস্থা। তারপর হচ্ছে যে আমি আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ, দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, সেই দুধটা এখানে হচ্ছে যে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি হচ্ছে দুধটা দিয়ে দিব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে একটু কম। চিনিটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চিনিটা মিক্স হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এটার উপরে হচ্ছে যে ডিম 3টা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম 3টা এখানে দিয়ে দিব। তো আমি চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে কোনো রকম চিনির দানা না থাকে। তো আমার প্রায় এই কাজটা হয়ে গিয়েছে। দুধটা যেহেতু আর উপরে দুধে অনেক সর পড়েছে, সেটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেঙে দিলাম। তারপর হচ্ছে যে আমি এটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দিলাম, সম্পূর্ণ ডিমটা দেওয়ার পর আমি হচ্ছে যে এটাকে 2টা ডিম 3টা ডিম আর হচ্ছে দুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি, একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার ডিম এবং দুধ মিক্স করা হয়ে গেছে। এবার আমি যে ক্যারামেলটা সেট করতে দিয়েছিলাম ওটাও ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে আমি একটি ছাঁকনির সাহায্যে সেকে দিয়ে দিব। তো ছাঁকনিটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি হচ্ছে যে দুধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। একদম পারফেক্টভাবে বাটিতে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে আমি একটা ফ্রাই প্যানে স্ট্রেনার বসিয়ে রেখেছিলাম, পানিটা গরম হয়ে গিয়েছে, তো এখানে দিয়ে দিলাম। আর ঢাকনাটা হচ্ছে যে দিয়ে দিয়েছি। আমি এই যাবৎ 3টা তৈরি করেছি। তো প্রথমটা খুব ভালো হয়েছিল, মাঝখানে যেটা বানিয়েছি সেটা বানানোর পরে হাত থেকে পড়ে আমার পুরা পুডিংটা নষ্ট হয়ে গিয়েছে। আর লাস্ট এইটা বানিয়েছি, এটা খুব ভালো হয়েছিল, খেতেও অনেক মজাদার হয়েছিল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা তৈরি করতে আমার প্রায় 20 মিনিট, আধা ঘন্টার মতো সময় লেগেছিল। তো আমি এটা হয়ে গিয়েছে। 30 মিনিট পরে আমি এটা হচ্ছে নামিয়ে নিব। এই যে আমার এটা প্রস্তুত হয়ে গিয়েছে। আমি অবশ্যই এটাকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু পুডিংটা আমি ঠান্ডা ঠান্ডা খাবো, গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভালো লাগে। তো এই কারণে আমি হচ্ছে যে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 সাইড থেকে একটু ছাড়িয়ে নিলাম। এরপর হচ্ছে একটু একটা প্লেটে ঢেলে নিব। আর ভয় লাগতেছিল যে ঠিক মতো হবে কি না, এই জন্য একটু ভয় লাগতেছিল। তো দেখলাম যে না, ভালোভাবেই হয়ে গিয়েছে, তবে কালারটা একটু বেশি ডিপ হয়ে গিয়েছে, এজন্য একটু কীরকম জানি লাগছিল, অনেকটা হালকা কালার হয়। যে যাই হোক, তবে খেতে এটা দারুণ হয়েছিল। আমি এবং আমার স্টুডেন্টরা সবাই মিলে এটাকে খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমি যেটাই বানাই না কেন ওদের সাথে শেয়ার করে খাই, যখন একটা জিনিস বেশি পরিমাণে বানাই। তো যাই হোক, একটা জিনিস ঘরে রেখে ফেলে দেওয়ার থেকে সবাই এর সাথে শেয়ার করে খাওয়া ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা প্রস্তুত। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি।